যে দাবি জানিয়েছি এর মধ্য দিয়ে আপনারা জানেন যে রাতের বেলায় আপনার এটা প্রত্যাহার করা হয়েছে, ওই এলপি গ্যাসের উপরে যেই ভ্যাট সেটা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করব ইন্টারনেটের উপরে যে ভ্যাটটা সহ আরো যেগুলো মানুষের জীবনকে বেশি ক্ষতিগ্রস্ত করবে, এফেক্ট করবে, সেগুলো প্রত্যাহার করা হবে। আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং যে 100 আসন মনোনীত করার যেই 505 টোটাল মিলে যে প্রস্তাবটা আমরা রাফলি আজকে পত্রপত্রিকায় দেখেছি, সেটা আমি মনে করি আমরা যে কথাগুলো বলেছি, আপনারা জানেন যে এই পার্টি প্রথম থেকেই বলেছে যে রাজনৈতিক দলের প্রধান আর প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান এক হতে পারবেন না। আমরা খুবই আনন্দিত হয়েছি যে সংবিধান সংস্কার কমিটি আমাদের দলের যে ম্যানিফেস্টো প্রথম থেকে ছিল সেই আলোকে আমরা মোটিভেশনও চালিয়েছি, প্রচারণা চালিয়েছি এবং সেটাকে তারা গ্রহণ করেছেন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বিএনপি 31 দফা উল্লেখ করেছে, আমরা সেটাকে সমর্থন দিয়েছিলাম। সুতরাং আমি মনে করি যে আমরা একটা ভালো একটা প্রস্তাব পেতে যাচ্ছি। তারপরও আমরা যেহেতু এখনো পুরো প্রস্তাব আমরা অফিসিয়ালি পাইনি, সেটা পাওয়ার পরে পূর্ণাঙ্গ প্রস্তাব পেলে আমরা সেটা নিয়ে আমাদের অফিসিয়াল বক্তব্য জানাবো। শ্রদ্ধা ভরে সেই সকল যোদ্ধাদেরকে স্মরণ করছি যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, লড়াই করেছেন এবং এই যুদ্ধের ধারাবাহিকতায় আমরা দেখেছি যে 24-এর গণ অভ্যুত্থানে কিভাবে ছাত্র জনতা ব্যাপক মাত্রায়, বিশেষ করে তরুণরা রাস্তায় নেমে এসছে। হাসিনার যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থাকে পতন ঘটিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে লড়াই সেটা চলমান আছে। আমরা এই গণ অভ্যুত্থানের প্রায় 1700+ শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এই সোলেম মোমেন্টে। আমরা দোয়া করছি, ওনাদের রুহের মাগফিরাত কামনা করছি। ঠিক একইভাবে আমরা মনে করছি যে ওনারা কেন লড়াইটা করেছিলেন। 71-এ মুক্তির লড়াইটা ছিল বাংলাদেশকে একটা জনমানুষের রাষ্ট্র বানানোর লড়াই, যেটাকে আমরা রিপাবলিক বলছি। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে এই বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য। কিন্তু 53 বছর পরে এসেও তরুণদেরকে আবারে শত শত মানুষকে রক্ত দিতে হয়েছে ওই একই লড়াইটাকে নবায়ন করবার জন্য। বাংলাদেশ তারা চায়, সংস্কার চায়, পরিবর্তন চায়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে এমন বন্দোবস্ত চায়। সেটাই আমরা এই আকাঙ্ক্ষাটা আজকে তুলে ব্যক্ত করেছি। এবি পার্টির পক্ষ থেকে আমাদের এই যে লড়াই, বাংলাদেশটাকে ঢেলে সাজানোর এই লড়াইটা চলছে, চলবে। আমাদের সাধ্য মতো আমাদের জায়গা থেকে আমরা এটা করবো ইনশাআল্লাহ। আমার স্বপ্ন আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ, আমার স্বপ্ন আমার দেশ, আমার স্বপ্ন আমার দেশ, বাংলাদেশ। লো সালাম এবি পার্টির পক্ষ থেকে, এবি পার্টির পক্ষ থেকে জনতা জাগো, আমার স্বপ্ন আমার দেশ, এবি পার্টির বাংলাদেশ, আমার স্বপ্ন আমার দেশ, আমার স্বপ্ন আমার দেশ, এবি পার্টির বাংলাদেশ।